রায়পুর উপজেলার ২ নং চরবংশী ইউনিয়নে বিএনপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২ জন। সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বেচ্ছাসেবক দলকর্মী জসিম উদ্দিন। এর আগে ৭ এপ্রিল সংঘর্ষের দিনই নিহত হন বিএনপি কর্মী স্পেন প্রবাসী সাইজুদ্দিন দেওয়ান। নিহত জসিম উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা এবং বিএনপি নেতা ফারুক কবিরাজের অনুসারী ছিলেন। পরিবার বলছে, কৃষক দল নেতা জিএম শামীম ও মোস্তফা গাজীর অনুসারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, ২টি হত্যায় জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। আমার ভাইয়ের রক্তের বদলে রক্ত চাই, আমার ভাই হত্যার বিচার চাই, ফাঁসি চাই, আমার ভাই রক্তের বদলে রক্ত গোছাই। আমরা ফাঁসি চাই, সেই ঘটনাটি আসলে যেটা ঘটেছে এটা আমাদের কারোর কাম্য ছিল না। আমরা এই ঘটনা ঘটার আগেই প্রাথমিক পর্যায়ে আমরা যখন দেখেছিলাম সেখানে তারা একটু বেপরোয়া, তারা দলে কোনো সিদ্ধান্ত মানছেন না, তখনই আমরা ওই ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক সকল কার্যক্রম আমরা স্থগিত ঘোষণা করেছিলাম। এবং পরবর্তীতে আমরা মনে করি এই মুহূর্তে কেউ বিএনপি পরিচয় দেওয়ার সুযোগ নেই, যেহেতু ওনারা বিএনপি কোনো পদ পদবিতে নাই। যারা ঘটিয়েছে পাশাপাশি আমার ইউনিয়ন বিবি সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক যারা আছেন ওনারাও এই ঘটনার সাথে সম্পৃক্ত না। বাকিরা তাদের আধিপত্য বিস্তার জন্য করেছে। পরবর্তীতে আমরা এই বিষয়ে আমরা বলেছি তারা অপরাধী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগী পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করেছে, আমরা সেভাবে হস্তক্ষেপ করি নাই। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে এবং আমরা আসলে প্রত্যেকে অপরাধীরা আইনের আওতায় আসবে ইনশাল্লাহ।